রক্তদান জীবন দান। রক্ত স্বেচ্ছায় রক্তদানের জন্য প্রতিযোগিতা। এই মুহূর্তে আমি রয়েছি বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে, এবং বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই মুহূর্তে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য রক্তদাতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে সকাল থেকে। এক ব্যতিক্রমী দৃশ্য। আর বরাক উপত্যকার মধ্যে রক্তদানের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা হয়ে যেতে পারে। এখন পর্যন্ত আমরা যতটুকু অনুমান করছি, সকাল থেকে এখন পর্যন্ত 100 থেকে 130 জনের মতো নাম নথিভুক্ত করেছেন। এ পর্যন্ত প্রায় 50 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আর কে আগে রক্তদান করবেন, কে পরে করবেন, তা নিয়ে হুড়োহুড়ি চলছে, প্রতিযোগিতা চলছে। এই মুহূর্তে বরাক উপত্যকার মধ্যে এক নজিরবিহীন বা ব্যতিক্রমী ঘটনা হয়ে যেতে পারে বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে। এর আগে আমরা শিলচর মেডিকেল কলেজ কিংবা কাচার ক্যান্সার হসপিটাল সহ ব্লাড ডোনেশনের অনেক ক্যাম্পের কথা শুনেছি, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু এক বৃহৎ আকারের একই সঙ্গে এত বৃহৎ পরিমাণের রক্তদানের শিবির আমরা এখন পর্যন্ত শুনিনি। সেই কারণে বলছি যে ব্যতিক্রমী দৃশ্য বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে। দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় এবং কাচার ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত দক্ষিণ দলাই এলাকার স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছায় রক্তদানের জন্য এগিয়ে এসেছেন, তাদের মধ্যে রক্ত সংগ্রহ করা চলছে। সকাল থেকে এখন পর্যন্ত শতাধিক 130-40 জনের মতো মানুষ নাম নথিভুক্ত করেছেন স্বেচ্ছায় রক্তদানের জন্য, এবং এখন পর্যন্ত 50-এরও অধিক মানুষ রক্তদান করে ফেলেছেন। আর এখানে কাচার ক্যান্সার হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন, ডাক্তার রয়েছেন বা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, এবং দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় কমিটির যে কর্মকর্তারা রয়েছেন, ওনাদের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং স্বেচ্ছায় রক্তদানের দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আমরা লাগলে যদি 7টা বাজে লাগলে স্টাফ লাগলে নাই যেটা লাগে আমরা সবাই ডোনেট করিয়া যাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু খাওয়া কিছু লাগতো না, খাওয়া লাগতো না, আপনারা এটা থেকে আমরা ফেট করে গেছি। তো সবাই ডোনেট করিয়া যাইবা দয়া করে। আমরা একটা সিরিয়ালে যাই, একটা সিরিয়ালে দিলে আনলে আজকে আমরা কিছু যদি ভুল দিলাই, এটা তো আমরা হিনো গিয়ে পুরো 100 জনের পুরো সিরিয়াল করতে লাগবো, এরপরে গ্রুপের রেজাল্টও দিতে লাগবো। তো এক নাম্বারও ভুল হয়ে গেলে আপনার সবার ভুল হয়ে যাবো, এনর ও পজিটিভ হলে এনর বি পজিটিভ আই যাব, কথা বলছেন না? তাহলে আমরা একটা সিরিয়ালে সবাই যাই, সবাই দেওয়া যাইবা, লাগলে 7টা বাজে আমরা লেগে যাই, খালি লাইটও অ্যারেঞ্জমেন্ট করে দিবা, বাকি সবাই দেওয়া যাবে। হ্যাঁ, দয়া করি একটা লাইনে আমরা করি। ও আমার কাছে ইম্পর্টেন্ট মাল বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে প্রধানতলী ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা স্বেচ্ছা রক্তদান শিবির, সেটা শুরু হয়েছে। উদ্যোক্তা হলেন দক্ষিণ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটি, পুরা 72টা মসজিদের একটা সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আমরা অত্যন্ত খুশি যে এখানে এত স্বতঃস্ফূর্তভাবে সবাই সাড়া দিয়েছেন, এবং সেই সঙ্গে তারা এত উৎসাহ উদ্যম যে সবাই কে আগে দিবে দান, সেটাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত 31 জন দিয়েছেন, 117 জন তাদের নাম লিপিবদ্ধ করেছেন। এবং এখানে যদি দেখা যায় আমাদের যারা রিপোর্টার আছেন, তারা সেদিকে যদি দেখান, তাহলে আপনারা দেখতে পাবেন যে এত ভিড়, এবং সেখানে ভিড়ের মধ্যে কে আগে দেবে, কে পিছনে দিবে, সিরিয়াল ভঙ্গ হয়ে গেছে, সেটা নিয়ে বরং এক ধরনের ঝামেলা হচ্ছে। সেই ঝামেলাটা কিন্তু পজিটিভ ঝামেলা আমার মনে হয়। এ ধরনের প্রতিযোগিতা, সৎ কাজে প্রতিযোগিতা হচ্ছে, সেটাই সবচেয়ে ভালো জিনিস, সব উৎসাহবর্ধক। আমার তো মনে হয় পরবর্তীতে আমরা 3-4 মাস পরে যে একটা সময়সীমা আছে, যে সময়সীমার পরে আবার ব্লাড ডোনেশন করা যায়, তাহলে এই যে 117 জনের যে গ্রুপ, আশা তো রাখছি 117 জন হয়তো আরো বেশি হতে পারে। আমরা যদি পুরা পেয়ে যাই, তাহলে পরবর্তীতে আরো 2-3 মাস পরে যখন আবার তারা দেওয়ার জন্য যোগ্য হবেন, তখন আমরা দ্বিতীয় ক্যাম্পের ব্যবস্থা করব, এবং সেখানে আমরা আশা করছি অন্তত 200 ইউনিট আমরা দিতে পারবো কাচার ক্যান্সার হসপিটালে। মানুষের কাছে এত উদ্যম, এত উৎসাহ ছিল ব্লাড ডোনেশনের জন্য, আমরা সেটা আমরা ব্যবস্থা করতে পারিনি এতদিন। সেই উদ্যোগটা যখন মসজিদের পক্ষ থেকে আমরা নেওয়া হয়েছে, এবং সেই উদ্যোগে যখন সাড়া পেয়েছি, বুঝতে পারছি যে কোনো সৎ কাজে এগিয়ে আসলে সেই সৎ কাজে বাধা পড়ে না, সেটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই চেষ্টা চালিয়ে যাব যাতে এ ধরনের অনুপ্রেরণামূলক দানের সেবামূলক কিছু আরো পরবর্তীতে করা
সেটা আমরা দেখবো এবং আর অন্যান্য জায়গায় সময় আপনাদের যে কিছু নেওয়ার জন্য মানুষের জোগাড়ি লেগে যায়, আমাদের এখানে রক্তদান করার জন্য সিরিয়াল আগে হয়ে যাচ্ছে, পিছিয়ে হয়ে যাচ্ছে, জন্য জোগাড় চলছে। মানে এতটুকু উৎসাহের সঙ্গে রক্তদান করছেন, খুবই আনন্দিত। আর রক্তদান মানে জীবনদান। নিজেরা আমরা রক্তদান করে আমরা এটা একজনের জীবনদান করতে, একজনের সাহায্য করতে পেরেছি বলে অত্যন্ত আনন্দ মনে করছি। আজকের যে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে তা সত্যি বরাক উপত্যকার ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে থাকে। মন্দির মসজিদ প্রতিটি জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করে অসহায় মানুষদের পাশে ওরা দাঁড়াতে চান। আজকে এখানে দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটি, আমি আলাপ করেছিলাম আমার জলাল ভাই এবং সাব্বির সাহেবের সঙ্গে, আপনারা একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করেন। সেই অনুযায়ী আজ তারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য তাদেরকে আমি কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এবং আশা করি ভবিষ্যতে তারা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যেসব দাতা আজ এখানে অনেকেই দেখলাম যে তাদের জীবনের প্রথমবার রক্তদান করছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং আমি আশা করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওরা সবাই যেন ভালো থাকেন এবং প্রতি 3 মাস অন্তর আবার রক্তদানে আগ্রহী হন। আজকে অনেকেই আমাকে বলেছেন যে আমরা আবার 3 মাস পরে রক্ত দেব। আমি বলেছি হ্যাঁ, আপনারা যখনই দেবেন আমাদের ডাকবেন, আমরা আসবো। ধন্যবাদ সবাইকে।